নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে আড্ডায় আছে আর্য। আর্য নতুন কাজ, তার জন্য রইল অনেক শুভেচ্ছা। আর থ্যাংক ইউ সো মাচ। 9 মাসে কি বন্ধুদের আরো সংখ্যা কমে গেছে আর্য জীবনে? সংখ্যা অবভিয়াসলি কমেছে, কারণ যেহেতু কাজ থাকে না, কাজের সাথে থাকলে কি বলতো সবটাই ভালো থাকে, বন্ধুরাও থাকে, সব একসাথে ঘোরাফেরা করি। যেই কাজ থাকে না, বন্ধুদের মানে বন্ধু বলবো না, সব যারা আশেপাশে থাকে তাদের আসল রূপ দেখা যায়। সেটা আমি কোনো নেগেটিভ হিসেবে নেবো না, আমি সবসময় পজিটিভ হিসেবে নিই, কারণ যা হয় নিশ্চয়ই কোনো লেসনের জন্য, নিশ্চয়ই কোনো শিক্ষার জন্য। যা হয়েছে শিক্ষা পেয়েছি, লেটস মুভ অন। আমি সবসময় পজিটিভ, সব কিছু তো আমি পজিটিভ ভাবে নিই, কারণ টাইম উইল হিল এভরিথিং, টাইম সেজ আ লট। এই যে মানুষ দেখলে নেগেটিভ অরা, এগুলো বুঝতে পারে আর্য না ঠকে যায় বারবার? দেখো, আমি তো একটা খুব ইমোশনাল একটা ছেলে, যতই বলি যে আমি নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকি, কিন্তু সেই কি আমি ঠকি। তো আমি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি কষ্ট পাই না, আমি মুভ অন। আর তার সাথে 9 মাসের মধ্যে আরেকটা চমক, যেটা দর্শকদের প্রশ্ন, আরাত্রিকার সাথে কি প্রেম করছে আর্য? চারদিকে 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 প্রশ্ন। আরাত্রিকাকে লাস্ট উইক আমি গিয়ে এই প্রশ্নটা করেছিলাম, আরাত্রিকা তো হেসেই যাচ্ছে, আর্য কি হেসেই উত্তর দিয়ে দেবে? না দেখো, এটাই হচ্ছে কথা। তো না, আমরা খুবই ভালো বন্ধু, প্রচন্ড ভালো বন্ধু। আমরা Dance partner? ডান্স পার্টনার বলতে পারো, বেস্ট ফ্রেন্ডস বলতে পারো। আমরা রিল বানাতে, ছবি তুলতে খুব ভালোবাসি। আমরা ঘুরে বেড়াতে যখনই ফ্রি টাইম ও পায় প্যাকআপের পর, আমি পাই প্যাকআপের পর, একসাথে ঘুরে বেড়াই। বন্ধুত্বটা কিভাবে হলো দুজনের? বন্ধুত্বটা হলো আমাদের একটা মানে আমরা মানে বাইরে তো সেরকমভাবে কাজ করিনি একসাথে, তো একসাথে কাজ যেহেতু করিনি, আমাদের ক্রিকেট টুর্নামেন্টে একবার দেখা হয়েছিল, যেখানে ও ক্রিকেট খেলতে এসেছিল। আমি তো চিনতাম না, পাত্তা দিইনি, ও আমাকে পাত্তা দেয়নি। তো ওই দিনটা চলে গেল। তারপর অ্যাওয়ার্ড শোতে দুজনকে দেখিয়ে তারপর কথাবার্তা হয়ে আমরা প্রচণ্ড ভালো বন্ধু হয়েছে। মা বাবার সাথে আলাপ করালো। তারপরে আস্তে আস্তে আমরা মেসেজে কথা বলি, তারপরে বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যেত। এটা ছোট্ট দিক দিয়ে বললাম। বেশ। আর থেকে বলছে ও খুব ল্যাদখোর, কোথাও বেরোতে চায় না, ওই জন্য ওর আশেপাশে বন্ধু টেকে না, কিন্তু যারা টিকে যায় তারা রয়ে যায়। তুমিও কি খানিকটা ওই ক্যাটাগরি, ওই জন্য দুজনের ভাইবটা মিলে গেছে? হ্যাঁ দেখো, মানে প্লাসে প্লাসে প্লাসই হয়। তো হ্যাঁ, তো আমি সেই কানেকশনটা পেয়েছি বলেই, সেই ভাইবটা পেয়েছি বলেই সেও বোঝে আমাকে, যখন আমার মানে কোনো কিছু মানে ভাল লাগছে না, তখন ও বোঝে। যখন ওর কোনো কিছু ভাল লাগছে না, তখন আমি বুঝিও। এটাই তো বন্ধুত্বের একটা কানেকশন। এই কানেকশনটা পেয়ে গেলে সারা জীবন কেন মানে চলতেই থাকবে। মানে ওই জায়গাটা আছে বলেই আমরা বন্ধুত্ব, ভালো বন্ধু হয়েছি। এই চরিত্রটা নিয়ে আলোচনা করেছিলে? চরিত্রটা নিয়ে আলোচনা, ও তো প্রচন্ড সাহিত্য এসব প্রচন্ড পড়াশোনা করে, আমি তো সেটা করি না। তো ওই জায়গা থেকে আমি ওকে যখন বলি যে এটা করছি, বলছে বাহ বাহ, কি দারুণ চরিত্র, তোর ভাবনা চিন্তার বাইরে, যখন তুই পড়বি তখন এরকম ভাবে ইয়ে করতে পারবি। এইসব অনেক কিছুই বলেছে। তো হ্যাঁ, মানে আমাকে হেল্পও করেছে যে এই এই চরিত্র মানে গল্পটা মানে যেহেতু আমি হ্যাঁ, পড়া ছিল না, ও আমাকে বুঝিয়েছে। আমি অডিও ভয়েস আলাদা পড়েছি, কিন্তু ও আমাকে বুঝিয়েছে যে এই ব্যাপারটা এটা এরম ভাবে গল্পটা লেখা হয়েছে। শরৎচন্দ্র এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে, তুই করবি কিন্তু এরম ভাবে মজায় খিল্লিতে আমাকে খিল্লি উড়ে দিতে। পারবি তো আমি বললাম, নিশ্চয়ই পারবো, কেন পারবো না, সাহিত্য বলে কি পারবো না। এইসব অনেক হয়েছে। তো হ্যাঁ, আমাকে বেসিক্যালি প্রচন্ড সাপোর্ট করে। এই সাপোর্টটাই দরকার মানে। এরকম একটা বন্ধু পাশে থাকলে সব নেগেটিভ এনার্জি দূরে একদম একদম। তো তাই জন্য কম মানুষ জীবনে থাকুক, কিন্তু ভালো মানুষ জীবনে থাকুক, দ্যাটস ইট। থ্যাংক ইউ। Thank you. আমাদের সময় দেওয়ার জন্য। তো নতুন চরিত্র আরো সাকসেসফুল হোক, একটা সাকসেসফুল লিস্টে আরো একটা চরিত্র যোগ হলো। বিনোদনের সমস্ত এরকম আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।